ওম শান্তি। আমরা সবাই নাকি আসলে এক অদৃশ্য জেলে বন্দী। মানে এমন এক জেল যার শিকলগুলো লোহার নয়, এগুলো আমাদের নিজেদের অহংকার আর মোহ দিয়ে তৈরি। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো আমরা টেরই পাচ্ছি না যে আমরা বন্দী। আজকের এই গভীর আলোচনায় আমরা ৩০শে মে ২০২৬ সালের মধুবন থেকে আসা বাপদাদার প্রাথ মুরলি নিয়ে একটা দারুণ মনস্তাত্ত্বিক যাত্রা শুরু করব। হ্যাঁ, একদমই তাই। মানে এই মুরলির মূল লক্ষ্যই হলো আত্মাকে সেই ঘোর অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়া। আমরা বোঝার চেষ্টা করব রূপক অর্থে রাবণ আসলে কিভাবে আমাদের মনকে নিয়ন্ত্রণ করছে। ঠিক। আর আধ্যাত্মিক দত্তক বা স্পিরিচুয়াল অ্যাডপশনের পেছনের আসল বিজ্ঞানটাই বা কি? আর কেনই বা একটা ভ্রমরীর জীবনচক্র আমাদের আত্মরূপান্তরের সবচেয়ে বড় দৃষ্টান্ত হতে পারে? আসলে এই মুরলির প্রতিটি শব্দ যদি আমরা মনস্তাত্ত্বিক দিক থেকে বিশ্লেষণ করি, তবে দেখা যাবে এটা নিছক কোনো সাধারণ আধ্যাত্মিক পাঠ নয়। এটা মানুষের চেতনার স্তর পরিবর্তনের একটা খুব সুন্দর কাঠামোগত নির্দেশিকা। হ্যাঁ, কারণ আমরা তো সাধারণত আত্মিক জ্ঞান বলতে কোনো জাদুকরি কিছু বুঝি, কিন্তু এখানে ধাপে ধাপে বোঝানো হয়েছে যে আমাদের বর্তমান মানসিক পতন কিভাবে ঘটেছে। ঠিক বলেছেন। আর ঠিক কোন প্রক্রিয়ার মাধ্যমে সেই হারানো পবিত্রতা বা আদি অবস্থায় ফিরে যাওয়া সম্ভব, সেটাও এখানে খুব পরিষ্কারভাবে বলা আছে। তো এই পতনের প্রসঙ্গটি দিয়ে শুরু করা যাক। মুরলির একেবারে শুরুতে একটা চমৎকার বৈপরীত্য আছে। বলা হচ্ছে যে রাবণ আমাদের প্রচণ্ড কষ্ট দিচ্ছে, আর সেই জায়গা থেকেই মানুষ ভগবানকে ডাকছে রক্ষা করার জন্য। কিন্তু আমরা রাবণ শুনলেই তো 10 মাথাওয়ালা একটা দানবের কথা ভাবি। হ্যাঁ, আর ওই 10 মাথাওয়ালা দানবকে তো বছরে মাত্র একবার পোড়ানো হয়। কিন্তু মানুষের ভেতরের যন্ত্রণা তো প্রতিদিন বাড়ছে, তাই না? মুরলিতেই রাবণ হলো মানুষের ভেতরের তমপ্রধান বা দূষিত সংস্কারের একটা সামষ্টিক রূপ। আচ্ছা, মানে আমাদের ভেতরের বিকারগুলোই রাবণ? একদম। মানুষের ভেতরে প্রধান 5টি বিকার, মানে কাম, ক্রোধ, লোভ, মোহ আর অহংকার, এই সব কিছু মিলে যে মানসিক অন্ধকার তৈরি করে, সেটাই রাবণ। এগুলো মনকে গ্রাস করলেই আমরা তমপ্রধান বা চরম পতিত অবস্থায় পৌঁছাই। বাহ, এখানেই তো মুরলির সবচেয়ে আকর্ষণীয় রূপকটা আসে। মানে আমরা রামায়ণে পড়েছি রাবণ সীতাকে লঙ্কায় বন্দি করে রেখেছিল, কিন্তু মুরলি বলছে রামায়ণের সীতা কোনো একক ব্যক্তি নন। হ্যাঁ, জগতের সকল আত্মাই হলো সীতা। ঠিক। মানে আমরা প্রত্যেকেই এই মুহূর্তে রাবণের জেলে আটকে আছি আর মুক্তির জন্য ভোলানাথ বা শিব বাবাকে ডাকছি। আমরা বিকারের জেলের ভেতরে বসে ভাবছি যে আমরা খুব স্বাধীন। আর এই অজ্ঞতাটাই হলো জেলের সবচেয়ে শক্ত দেয়াল। মুরলিতে স্পষ্ট বলা হয়েছে মানুষ ঘোর অন্ধকারের মধ্যে আছে। তারা জানেই না যে তাদের আসল রক্ষক কে, বা ভগবানের আদি মধ্য অন্ত আসলে কি। মানে তারা ভগবানকে বিপদে ডাকছে ঠিকই, কিন্তু তিনি যে ঠিক কি থেকে রক্ষা করবেন সেটা তারা জানে না। মানুষ তো ভাবে ভগবান জাগতিক কষ্ট দূর করবেন। ঠিক তাই। কিন্তু ভগবান তো আত্মাকে তার নিজের অহংকারে জেল থেকে মুক্ত করতে আসেন। যখন আত্মা এই সত্যটা বোঝে আর নিজের প্রকৃত স্বরূপ চিনতে পারে, তখনই সে দিব্যদৃষ্টি লাভ করে। কিন্তু আমার একটা প্রশ্ন আছে। মানে আপনি বললেন রাবণ হলো ভেতরের দূষিত সংস্কার, তাহলে সমাজের বর্তমান যে অস্থিরতা বা চারপাশের যে হিংসা, সেগুলো কি এই ভেতরের রাবণেরই একটা বাহ্যিক প্রকাশ? মানুষ কেন এই অহংকারকে আঁকড়ে ধরে আছে? মানুষ সরে আসতে পারে না, কারণ তারা এই দূষিত সংস্কারগুলোকেই নিজেদের পরিচয় বলে ভুল করে। তমপ্রধান অবস্থার সবচেয়ে বড় বৈশিষ্ট্যই হল আত্মবিস্মৃতি। মানুষ ভুলেই গেছে যে সে আসলে একটা পবিত্র আত্মা। ও আচ্ছা, মানে সে তার শরীর বা সামাজিক অবস্থানকেই নিজের সত্তা ভাবছে। একদম। আর এই ভুল পরিচয়ের কারণেই একটা স্পিরিচুয়াল ফ্রিকশন বা মানসিক ঘর্ষণ তৈরি হয়। সমাজের সামষ্টিক অহংকার তো ব্যক্তিগত অহংকারেরই যোগফল। মানুষ পতিত হয়ে গেছে, কিন্তু অন্ধকারের কারণে তারা নিজেদের পতিত বলে মনেও করে না। এই জন্যই শিব বাবাকে আসতে হয় দিব্য দৃষ্টি দিতে। কিন্তু যদি আমরা সবাই এই ভুল পরিচয়ের জেলেবন্দি থাকি, তবে মুক্তির মেকানিজমটা আসলে কি? মুরলী বলছে নিজেকে দেহী অভিমানী বা আত্মা বলে অনুভব করতে হবে, কিন্তু মানুষের জন্য তো নিজের শরীরকে ভুলে যাওয়া প্রায় অসম্ভব। আর ঠিক এই জায়গাটাতেই স্পিরিচুয়াল এন্ট্রপি বা আধ্যাত্মিক শক্তির ক্ষয়ের বিষয়টা বুঝতে হবে। মুরলীতে বলা হচ্ছে এই দেহ হলো বিনাশী, কিন্তু আত্মাও বিনাশী। একটা আত্মাকে তার দীর্ঘ যাত্রায় 84 বার জন্ম নিতে হয়। 84 বার?
মানে প্রতিটি জন্মের নতুন দেহ, নতুন সম্পর্ক। হ্যাঁ, আর এই দীর্ঘ যাত্রায় বারবার দেহের সাথে যুক্ত হতে হতে আত্মার আদি পবিত্রতার যে ব্যাটারি, সেটা ধীরে ধীরে নিঃশেষ হতে থাকে। আত্মা নিজেকে শরীর ভাবতে শুরু করলেই সে দেহ অভিমানী হয়ে পড়ে আর রাবণের বশবর্তী হয়। নিজেকে আত্মা হিসেবে অনুভব করা মানেই হলো সেই হারানো শক্তিকে আবার জাগ্রত করা। আর এই শক্তি জাগ্রত করার প্রক্রিয়াতেই মুরলিতে একটা অসাধারণ পারিবারিক সম্পত্তির উপমা দেওয়া হয়েছে। বলা হয়েছে দাদুর সম্পত্তির উপর নাতি-নাতনিদের অধিকার থাকে। এখানে দাদু হলেন শিব বাবা, পিতা হলেন প্রজাপিতা ব্রহ্মা, আর আত্মারা হল সন্তান। ঠিক, উত্তরাধিকারের বিষয়টা এখানে খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে। কিন্তু আমার কৌতূহল হল, শিব বাবা যদি নিরাকার হন এবং আত্মার পিতা হন, তবে তিনি সরাসরি আত্মাদের এই উত্তরাধিকার দিচ্ছেন না কেন? মাঝখানে এই দত্তক বা অ্যাডপশন প্রক্রিয়ার দরকার কি? এটা খুব গভীর একটা তাত্ত্বিক প্রশ্ন। এর উত্তর লুকিয়ে আছে যোগাযোগের মাধ্যমের ওপর। শিব বাবা হলেন নিরাকার জ্ঞানের সাগর, কিন্তু আমরা আত্মারা তো এখন সাকার শরীরে বন্দী, তাই না? আমরা দেহ অভিমানে আচ্ছন্ন। হ্যাঁ, নিরাকার রূপে সরাসরি এসে আমাদের সাথে তো আর কথা বলা সম্ভব নয়। একদমই নয়। একটা রেডিওর তরঙ্গ যেমন রিসিভার ছাড়া শোনা যায় না, তেমনি নিরাকার পরমাত্মার জ্ঞান গ্রহণ করার জন্য একটা সাকার মাধ্যম তো লাগবেই। ও আচ্ছা, মানে একটা ফিজিক্যাল ইন্টারফেস ছাড়াই ট্রান্সফরমেশন সম্ভব নয়। ঠিক ধরেছেন। আর সেই সাকার মাধ্যমটিই হলেন প্রজাপিতা ব্রহ্মা। পরমপিতা শিব এই ব্রহ্মার শরীরেই প্রবেশ করেন। ভগবান নিরাকার রূপ থেকে সাকার মাধ্যমে এসে আত্মাদের দত্তক নেন বা অ্যাডপ্ট করেন। বাহ, মানে তিনি ব্রহ্মার মাধ্যমে আত্মাদের মনে করিয়ে দেন যে তারা শরীরের নয়, বরং আত্মার সন্তান। এই যে ব্রহ্মাকুমার ও ব্রহ্মাকুমারী নামের তাৎপর্য, এটা তো আসলে একটা মনস্তাত্ত্বিক রূপান্তর। হ্যাঁ, এটা আত্মাকে তার জাগতিক শরীরের পরিচয় থেকে বের করে এনে এক বৃহত্তর আধ্যাত্মিক পরিবারের অংশ করে তোলে। এই দত্তক নেওয়ার বিষয়টা সত্যিই খুব ইন্টারেস্টিং। ফিজিক্যাল জগতে দত্তক নেওয়া হয় আইনিভাবে, কিন্তু এখানে স্বয়ং ভগবান আত্মাদের দত্তক নিচ্ছেন মানসিক কারাগার থেকে মুক্ত করার জন্য। আর উত্তরাধিকার হিসাবে তো কোনো টাকা পয়সা পাওয়া যাচ্ছে না। না, টাকা পয়সা নয়। মুরলি বলছে উত্তরাধিকার হলো এক নতুন জগৎ বা সত্যযুগ। ঠিক, এর মানে হলো এই নতুন জগতে প্রবেশ করার জন্য পুরনো কলিযুগকে তো শেষ হতে হবে, আর পুরনো সবকিছুর অবসান মানেই তো মৃত্যু, যা মানুষের সবথেকে বড় ভয়ের জায়গা। বর্তমান সময়টিকে মুরলিতে বলা হয় সঙ্গম যুগ। এটা হলো ঘোর অন্ধকার কলিযুগ এবং আলোর জগৎ সত্যযুগের মাঝখানের একটা সন্ধিক্ষণ। মানুষ এখন এতটাই অন্ধকারের মধ্যে আছে যে তারা মনে করছে কলিযুগ তো সবে শুরু। হ্যাঁ, তারা তো জাগতিক প্রাপ্তির পেছনে দৌড়াচ্ছে, অথচ মুরলি বলছে মৃত্যু একেবারে সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু মজার ব্যাপার হলো, এই জ্ঞান পাওয়ার পর মৃত্যুর ধারণাটাই তো সম্পূর্ণ পাল্টে যায়। একদম পাল্টে যায়, কারণ সত্যযুগে মৃত্যুর ধরনটা সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, মুরলিতে মৃত্যুর যে বর্ণনা দেওয়া হয়েছে তা সত্যিই অভাবনীয়। বলা হচ্ছে সত্যযুগে বাকি অকালে মৃত্যু হয় না। আর সবচেয়ে বিস্ময়কর হলো, শরীর ছাড়ার সময় কোনো কান্নাকাটি হয় না, বরং বাজনা বাজতে থাকে, মানে যেন পুরনো পোশাক বদলে নতুন পোশাক পরা হচ্ছে। ঠিক, শরীরটা তখন কল্পতরুর মতো হয়ে যায়। আর এই যে ভয়হীনতা, এটা আসে শতপ্রধান অবস্থা থেকে। কলিযুগে মৃত্যুর সময় তীব্র মানসিক যন্ত্রণা হয়, কারণ মানুষ মোহ বা অ্যাটাচমেন্টের কারণে শরীর ছাড়তে চায় না। হ্যাঁ, মানে যদি বাস্তব উদাহরণ দেই, এটা অনেকটা নিজের প্রিয় কোনো সোয়েটার ছোট হয়ে যাওয়ার মতো। যখন সোয়েটারটা আর গায়ে লাগে না, তখন আমরা কান্না করি না, হাসি মুখে নতুন একটা সোয়েটার পরার জন্য প্রস্তুত হই। কিন্তু এখন আমরা এই শরীরের সাথে এতটাই জড়িয়ে গেছি যে মনে হয় যেন চামড়া ছিলে ফেলা হচ্ছে। এই চামড়া ছিলে ফেলের অনুভূতিটাই হলো তমপ্রধান অবস্থার পরিণতি। কিন্তু সত্যযুগে আত্মা জানে যে শরীর কেবল একটা পোশাক। সময় পূর্ণ হলে অত্যন্ত স্বাভাবিক প্রক্রিয়ায় সেই পোশাক পরিবর্তন করা হয়। সেখানে কালের উপর আত্মার পূর্ণ নিয়ন্ত্রণ থাকে। সময়ের এই দীর্ঘ যাত্রার কথা বলতে গিয়ে মুরলিটা একটা দারুণ পৌরাণিক মিথ বা ধারণাকে নতুন আলোতে ব্যাখ্যা করা হয়েছে। শ্যামসুন্দরের কথা বলা হয়েছে। আমরা তো রূপকথায় পড়েছি যে কৃষ্ণকে সাপে কামড়েছিল বলে তার গায়ের রং শ্যামবর্ণ হয়ে গিয়েছিল। কিন্তু মুরলির বিশ্লেষণ অনুযায়ী এটা তো কোনো ফিজিক্যাল ঘটনা নয়, তাই না? না না, একদমই নয়। সত্যযুগে তো কোনো সাপ বা বিষাক্ত কিছুর অস্তিত্বই নেই।
এটা আসলে আধ্যাত্মিক এনট্রপি বা আত্মার গুণগত পতনের একটা মনস্তাত্ত্বিক রূপক। সুন্দর বলতে আত্মার সে আদি এবং সম্পূর্ণ পবিত্র অবস্থাকে বোঝানো হয়েছে। আর শ্যাম মানে আত্মার সেই দূষিত অবস্থা। মানে এই সাপের বিষ হলো আসলে দেহ অভিমানের বিষ। একদম ঠিক। সময়ের সাথে সাথে আত্মা যখন ৮৪ বার জন্ম নেয়, সে বারবার বিভিন্ন শরীরের সাথে নিজেকে যুক্ত করে। এই ক্রমাগত জাগতিক সংযোগের প্রভাবে আত্মার সেই আদি সুন্দর অবস্থা মলিন হতে থাকে। ওহ, বুঝতে পেরেছি। মানে শতাব্দীর পর শতাব্দী ধরে দেহ অহংকারের এই ধীর গতির বিষক্রিয়া আত্মাকে একসময় সম্পূর্ণ কালো বা শ্যাম করে দেয়। হ্যাঁ, আর মানুষ আত্মিক পতনের এই সূক্ষ্ম প্রক্রিয়াটি বুঝতে না পেরে এটাকে আক্ষরিক অর্থে সাপের কামড়ার গল্প হিসেবে দাঁড় করিয়েছে। এই বিষয়টা সত্যি আমাদের ভাবায়। কৃষ্ণের শ্যামবর্ণ হওয়া আসলে আমাদেরই আত্মার পতনের প্রতীক। তাহলে এখন প্রশ্ন হলো, এই শ্যাম অবস্থা থেকে আবার সুন্দর হওয়ার বা সত্যযুগের উত্তরাধিকার পাওয়ার উপায় কি? মুরলী বলছে সুপুত্র হতে হবে। হ্যাঁ, সুপুত্র বা যোগ্য সন্তান হওয়ার সুস্পষ্ট মানদণ্ড দেওয়া আছে, যারা মাতা-পিতাকে মানে আধ্যাত্মিক পথপ্রদর্শককে সম্পূর্ণরূপে অনুসরণ করে, যাদের অন্তরে সত্যতা থাকে এবং যারা শ্রীমত মেনে চলে, তারাই যোগ্য সন্তান। আর এই রূপান্তরের কাজ বোঝানোর জন্য মুরলীতে একটা দারুণ রূপক আছে, ভ্রমরী বা বলতার রূপক। ভ্রমরী যেমন সারাক্ষণ গুনগুন করে অন্যান্য পোকামাকড়কে নিজের মতো বানিয়ে নেয়, সত্য ব্রাহ্মণদের কাজও তেমনি জ্ঞান রত্ন দান করে অন্যদের রূপান্তরিত করা। ঠিক, জ্ঞান দিয়ে অন্য আত্মাদের জাগিয়ে তোলাই তাদের প্রধান কাজ। কিন্তু বাস্তবতার জায়গা থেকে যদি দেখি, আজকের এই ভীষণ ব্যস্ত আর মানসিক চাপযুক্ত বিশ্বে সারাক্ষণ এই স্মরণ বা যোগ ধরে রাখা কিভাবে সম্ভব? ভ্রমরীর মতো সবসময় গুনগুন করাটা কি ভীষণ ক্লান্তিকর নয়? এটা ক্লান্তিকর মনে হয় কারণ আমরা যোগ বা সেবাকে একটা আলাদা কাজ হিসেবে দেখি। কিন্তু মুরলীর শেষের দিকে বরদান অংশে নিরন্তর যোগী হওয়ার একটা গভীর ব্যাখ্যা দেওয়া হয়েছে। এর মানে সারাদিন চোখ বন্ধ করে বসে থাকা নয়। আচ্ছা, তাহলে এর আসল অর্থটা কি? নিজের ভেতরে রূপান্তর কিভাবে বাইরের মানুষকে বদলাতে পারে? যখন একটা আত্মা নিজেকে দেহ থেকে আলাদা হিসেবে অনুভব করে এবং নিজের পদক্ষেপে বিজয়ের অনুভব করে, তখন তার একটা নিজস্ব তরঙ্গ বা অরা তৈরি হয়। সেই বিজয়ী আত্মার চোখের দৃষ্টি আর সাধারণ চলন দেখেই অন্য আত্মাদের সেবা স্বতঃস্ফূর্তভাবে হয়ে যায়। একেই বলা যায় আনসিন ভাইবের মাধ্যমে সেবা। ও আচ্ছা, মানে আমাকে মুখে কিছু বলে কাউকে বোঝাতে হবে না। আমার আচরণ আর ভেতরের পজিটিভ এনার্জি অন্যদের প্রভাবিত করবে। আমি শান্ত থাকলে চারপাশের মানুষ এমনিতেই শান্তি অনুভব করবে। একদম তাই। ভ্রমরের গুনগুন করাটা তো জোর করে করা কোনো কাজ নয়, ওটা তার স্বভাব। তেমনি আত্মিক শক্তিতে ভরপুর মানুষের উপস্থিতিতেই পরিবেশ বদলে যায়। এর সাথে মুরলীর স্লোগানেরও একটা গভীর সংযোগ আছে। হ্যাঁ, স্লোগানে বলা হচ্ছে, বিশেষত্ব বা গুণ হলো দাতার দান, তাই দাতাকে দেখো, ব্যক্তিকে নয়। এটা তো আমাদের ইগোকে পুরোপুরি নির্মূল করে দেয়। ঠিক বলেছেন। আমরা সাধারণত কারো ভালো গুণ দেখলে তার প্রতি আকৃষ্ট হই বা নিজের গুণ নিয়ে অহংকার করি। কিন্তু মুরলী শেখাচ্ছে প্রতিটি গুণ আসছে পরম পিতার কাছ থেকে। বাহ, মানে যখন আমরা বুঝি যে কোনো গুণ মানুষের নিজের তৈরি নয়, বরং তা শিব বাবার দান, তখন আর মোহ বা অহংকার কোনোটি তৈরি হয় না। আমাদের দৃষ্টি সবসময় সেই মূল উৎসের দিকেই থাকে। একদম। এতে নিজের ভেতরেও অহংকার জন্মায় না, আবার অন্য কারো প্রতি আসক্তিও তৈরি হয় না। কি অসাধারণ একটা চিন্তাধারা! আজকের এই পুরো আলোচনাটা যদি একসাথে মেলাই, আমরা শুরু করেছিলাম রাবণের সেই অদৃশ্য জেল দিয়ে, যেখানে আমাদের নিজেদের মোহ আর অহংকারই হলো লোহার শিকল। হ্যাঁ, আর আমরা দেখলাম কিভাবে এই দেহ অভিমানের কারণে আমাদের আত্মার ব্যাটারি শেষ হয়ে সুন্দর থেকে শ্যাম হয়ে গেছে। আর সেই পতন থেকে রক্ষা করতে শিব বাবা ব্রহ্মার মাধ্যমে আমাদের দত্তক নিচ্ছেন। সত্যযুগের নতুন জগতের জন্য আমাদের মৃত্যুর ভয়ে জয় করতে হবে, কারণ মৃত্যু তো কেবল পুরনো পোশাক বদলানোর মতোই। শক্তিশালী করতে হবে যেন আমাদের উপস্থিতিতেই অন্য আত্মারা তাদের পরিচয় ফিরে পায়। একদম। আজকের এই গভীর আলোচনা শেষে মুরলীর একটা নির্দিষ্ট ধারণা নিয়ে আমরা নতুন করে ভাবতে পারি।
শ্রোতারা হয়তো লক্ষ্য করেছেন যে মানবদেহ কেবল একটা পোশাক, যা আত্মা বারবার পরিবর্তন করে চলেছে। যদি এই একটা ধারণাকে আমরা সত্যি বলে মেনে নিই, তবে আমাদের দৈনন্দিন জীবনের চেহারা কতটা বদলে যেতে পারে। হ্যাঁ, আমাদের দৃষ্টিভঙ্গি পুরোপুরি পাল্টে যাবে। ঠিক, আমরা প্রতিদিন রাস্তায়, অফিসে মানুষের সাথে সংঘাতে লিপ্ত হই, কিন্তু চারপাশের মানুষদের তাদের বর্তমান ধর্ম বা শারীরিক পোশাক দিয়ে বিচার না করে যদি আমাদেরই মতো অনন্তকালের একজন সহযাত্রী হিসেবে দেখি, তবে জগতের চিত্রটাই তো পাল্টে যাবে। একদম সত্যি কথা। আমরা যদি বুঝতে পারি যে সামনের মানুষটিও আমার মতোই সেই একই পরমপিতার সন্তান, আর সে শুধু তার আসল পরিচয় ভুলে এই মুহূর্তে রাবণের জেলে কষ্ট পাচ্ছে, তবে কি তার প্রতি রাগের বদলে এক গভীর সমবেদনা জন্ম নেবে না? হয়তো এভাবেই রাবণের তৈরি করা বিভেদের কারাগার একদিন আপনা আপনিই ভেঙে পড়বে। এই ভাবনার জায়গাটিতেই আজ আলোচনা শেষ করছি। ওম শান্তি। ওম শান্তি।